ভাইয়েরা, আমি আজকে সাচ্চা মুসলমান থাকার জন্য, সাচ্চা মুসলিম, পাক্কা মুসলিম থাকার জন্য 5টা টিপস দিচ্ছে। 5টি পয়েন্ট আমি আপনাদের সামনে থ্রো করে আলোচনা শেষ করব। বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 5টা পরামর্শ আমি আমার আলোকে রাখতে চাই। এই 5টা আশা করা যায়, এই 5টা পরামর্শের উপরে যদি আমি চলতে পারি, যদি আমার আপনার জীবনকে যদি সেভাবে রঙিন করতে পারি, এই আলোকে যদি সাজাতে পারি, আশা করা যায় তাহলে আমার মা, আমার বোন, আমার ভাই, আমার বাবা ও যুবক সন্তান, আশা করা যায় আল্লাহ পাক তোমাকে কবুল করবেন হেদায়েতের পথে, দ্বীনের পথে, জান্নাতের পথে, কোরআনের পথে তোমাকে কবুল করবেন। এজন্য 5টা পরামর্শ শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, 1 নম্বর পরামর্শ, সাচ্চা মুসলিম, পাক্কা মুসলমান থাকার জন্য 1 নম্বর পরামর্শ, আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইত্তাকুল্লাহ। কার ভয়? আরো আওয়াজ দিয়ে বলুন, কার ভয়? আল্লাহর ভয়। আমার প্রিয় ভাইয়েরা, আজকে অধিকাংশ মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই। আজকে আমাদের সেক্রেটারিয়েটের ভিতরে, সচিবালয়ের মানুষজনদের ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে সেখানে দুর্নীতি হয়, স্বজনপ্রীতি হয়, ঘুষ বাণিজ্য হয়, পাহাড় সম টাকা অর্থের লেনদেন হয়। আজকে দেখা যায় রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে আজকে আল্লাহর ভয় ওই লোকদের ভিতরে না থাকার কারণে দুর্নীতি হয়। আজকে দেখা যায় ব্যবসায়ী ব্যবসা করে, ওই ব্যবসার ভিতরে, ওই ব্যবসায়ী ব্যক্তির ভিতরে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় না থাকার কারণে ব্যবসার যেই লেনদেন হয়, যে পুঁজিটা হয়, ওই পুঁজিটাই শুরুতে বিসমিল্লাতেই সুদের টাকা নিয়ে ব্যবসাটা শুরু করা হয়। বিবাহ শাদী হয়, ওই বিবাহ শাদীতে হারাম যৌতুক নেওয়া দেওয়া হয়, বিবাহ কার্য সম্পাদন হয়, ইজাব তার কবুলটা শরীয়ত অনুযায়ী হয়। এর আগে পরে গায়ে হলুদ থেকে, তারও আগে থেকে এঙ্গেজমেন্ট থেকে, এঙ্গেজমেন্টের পর থেকে ছেলে এবং মেয়ে, বর এবং কনে না হতেই তাদের যেই অবস্থান, সব কিছু অবৈধ হয়। এ অবৈধভাবেই চলছে। কিছু মানে শরীয়তের, কিছু মানে না। তার ভিতরে আল্লাহর ভয় নাই। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ইত্তাকুল্লাহ থাকবে, তার সেক্রেটারির ভিতরে ঘুষ থাকবে না, সচিবালয়ে দুর্নীতি থাকবে না, স্বজনপ্রীতি থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, যার ভিতরে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় থাকবে, সে পাথর মেরে মানুষ হত্যা করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান মনিব আমাদেরকে আজকের এই মহতি প্রোগ্রামে, আজকের এই গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহর জন্য আমরা সময় ব্যয় করতে পারছি, জান্নাতে বাগানে বসতে পেরেছি, আল্লাহ তৌফিক দিয়েছেন। আসুন সে মনিবের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সকলে বলুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এখন রজব মাস, সবাই আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রজব শাবানের বরকত দান করুন। আল্লাহ তাআলা আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করুন। আল্লাহ তাআলা রজব মাসে ইবাদতের বীজ বপন করার, রমাদানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। শাবানের এই প্রস্তুতিটাকে আরও একটু বেশি বাড়িয়ে দেওয়ার এবং রমজানে সে অনুযায়ী ফসল ঘরে তুলবার তৌফিক দান করুন। দোয়া করছি এই মাহফিলের প্যান্ডেলের আশেপাশে এলাকার ভিতরে যত কবরস্থান আছে, আল্লাহর যে সকল গোলামরা শায়িত আছেন, আল্লাহ পাক এই মাহফিলকে কেন্দ্র করে, এই মাহফিলের ওসিলায় সকল মুর্দার মুর্দানির কবরে আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিন। কবরে আযাবকে আল্লাহ তাআলা ক্ষমা করুন। প্রিয় সম্মানিত উপস্থিতি, আমরা হুজুর আলোচনা করতেছিলেন, আমরা ভূমিকায় অনেক কথা না বলে হুজুর একটা বিষয়ে কিছু আপনাদেরকে টাচ দিয়েছেন। হুজুর যেখানে এসে শেষ করেছেন, শেষ করতে চেয়েছেন, শেষ করতে পারেননি, সেখান থেকে আমরা শুরু করতে যাচ্ছি বলে ইনশাআল্লাহ। হুজুর আপনাদেরকে বলেছিলেন মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে, আইনা মা তাকুনু ইদরিকুম মাউত। হুজুর বলতেছিলেন এই কথাগুলো, আপনাদেরকে বোঝাচ্ছিলেন। প্রিয় ভাইয়েরা, আমরা সেখান থেকেই হুজুরের আলোচনায় সময় আরও দেওয়া গেলে ভালো হতো, তো আমরা সেখান থেকেই আলোচনাকে কন্টিনিউ সামনের দিকে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় সম্মানিত উপস্থিতি, এর পাকে পাকে কিছু কথা আসবে। যেহেতু তাফসির মাহফিল নয়, ওয়াজ মাহফিল, সেজন্য ওয়াজ মাহফিলের আলোচনা একরকম একটু ভিন্ন হয়। তাফসির মাহফিলের যদি হতো তাহলে আলোচনাটা একটু ভিন্নতা হতো।
তো একটা বিষয়ের একটা সূরা থেকে একটা আয়াত থেকে আলোচনা হতো আর একটু সুন্দর হতো। যা হোক, তা আমরা কথা শুনবো কোরআন এবং হাদিস থেকে, বলি ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি বলেছেন, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, সকলকে মৃত্যুর আস্বাদন গ্রহণ করতে হবে। কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে? মৃত্যুর পেয়ালা সকলকেই পান করতে হবে। প্রিয় ভাইয়ারা, খেয়াল করুন যে আমরা তো মরে যাব, কেউ তো পৃথিবীতে থাকবো না। আজকে যারা বাজার মিলিয়ে আছেন, যারা আজকে মার্কেটে আছেন, যারা এক একজন মাহফিলে এক এক কেন্দ্রিক আসেন, কোনো আল্লাহর বান্দা আসেন, একটু দেখবেন, একটু ঘুরে যাবেন, আসেন না? কোনো আল্লাহর বান্দা আসেন যে ছোট বাচ্চারা আছে, পরিবারে কিছু কেনাকাটা আছে, একটু দেখলাম, একটু ঘুরলাম, একটু কিছু ফুচকা টুচকা খাইলাম, আর যাওয়ার সময় বাচ্চাদের জন্য, ফ্যামিলির জন্য কিছু নিয়ে গেলাম, ঠিক না? আর কোনো আল্লাহর বান্দা আছেন, বছরে একটা মাহফিল, এই ইফতেদায়ী মাদ্রাসার সামনে একটা মাহফিল হচ্ছে, এটা তো বছরে একবারই হয় নাকি? তো এই মাহফিলে হুজুররা কি বলেন, আলোচনা কি করেন, একটু শুনি, হুজুরদের দোয়ায় শামিল থাকি। হতে পারে এই আলোচনা শোনা, এই দোয়ায় উপস্থিত হওয়ার মধ্য দিয়ে জীবন পরিবর্তন হলেও হতে পারে। জীবনকে পরিবর্তন করার চাবিকাঠি কার হাতে? সাতপুরীর কাছে? হ্যাঁ, সালাউদ্দিন সাতপুরের হাতে? মফিজুল ইসলাম সাহেবের কাছে? কার কাছে? আল্লাহর কাছে। তো এজন্য আপনারা কোন উদ্দেশ্যে আসছেন, খলসিয়াত কি, নিয়ত কি, আপনাদের মনের ইরাদা কি, ইচ্ছা কি জানি না, তবে যে ভাইরা এখনো ঘোরাঘুরি করছেন, আমি আবার অনুরোধ করছি, প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আল্লাহ তাআলা আপনাদেরকে দ্বীনি মাহফিলে কবুল করুন, বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরা আলে ইমরান, ওই সূরা আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন 102 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। কোরআন আয়াত শুনলে কি বলতে হবে? বড়ত্ব ঘোষণা করতে হবে কার? চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এই একটি আয়াতকে সামনে রেখে আমি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ ও আমার নরনারী বিশ্বাসী বান্দা বান্দিরা শোনো, আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আমরা ভয় করব কাকে? ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে সাধারণভাবে ভয় করলে হবে না, স্বাভাবিকভাবে ভয়টা থাকলে হবে না, আল্লাহকে যথাযথভাবে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এটা হলো মূল আয়াতের কথা, সরল অনুবাদ। এবার আসুন আমার প্রিয় ভাইয়েরা, এখানে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কোথাও বলেছেন, ইয়া আইয়ুহান নাস, গোটা দুনিয়ার মানব সমাজকে, মানব মণ্ডলীকে, মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ কোনো নির্দেশনা, কোনো আদেশ, কোনো নিষেধ, কোনো কথা আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, সেখানে নাস বলেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষ থেকে আবার আলাদা করে সবাইকে বাদ দিয়ে একটা পক্ষকে আল্লাহ তাআলা এখানে আওতাধীন করেছেন। সেটা সেই পক্ষের নাম হচ্ছে ঈমানদার, সেই পক্ষের নাম হচ্ছে ঈমানদার নর নারী, সেই পক্ষের নাম হচ্ছে যারা বিশ্বাসী বান্দা বান্দি। বলি সুবহানাল্লাহ। আমরা বিশ্বাসী বান্দা বান্দি, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার কথা বলেছেন। মুরব্বী মানুষ একটু বুঝাই বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো?
সবাই কিন্তু আলোচনা মনোযোগ কি ছুটে গেছে? ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর ভয় যদি কারো কলবে যদি আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে এই ব্যক্তি খাঁটি মুসলমান ইমানদার হতে পারবে না। আল্লাহর ভয় যদি থাকে, এ ব্যক্তি গুনাহ থেকে বেঁচে যাবে, পাপাচার থেকে বেঁচে যাবে, অন্যায় অত্যাচার থেকে বেঁচে যাবে, জুলুম থেকে বেঁচে যাবে, গুনাহ থেকে বেঁচে যাবে। গুনাহ থেকে, জুলুম, অত্যাচার, নির্যাতন, বেহায়াপনা, বেল্লালাপনা থেকে বাঁচাইয়া দিবেন যিনি, ও আমার মনতলা বাসিন্দারা বলুন তো তিনি কে? আর আওয়াজ দিয়ে বলুন তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বললেন আমানুত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে যে ব্যক্তি দুনিয়ার জীবন যাপন করবে, এ ব্যক্তির দুনিয়ার জীবন যাপনটা সুন্দর হবে, সুশৃঙ্খল হবে। আল্লাহর ভয় থাকার কারণে তার জীবনে মিথ্যা থাকবে না, তার জীবনে পাপাচার থাকবে না, বেহায়াপনা থাকবে না, বেল্লালাপনা থাকবে না, অশ্লীলতা থাকবে না, মাদকতা থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না, সুদ ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না। তার জীবনে নামাজ থাকবে, আলেম ওলামাদের সাথে মহাব্বত থাকবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের সাথে সম্পর্ক থাকবে। এটা ঠিক করো। কি তুমি এটা কি? এটা ঠিক করো তুমি। ওর নি সিস্টেমে বুঝেন প্রথম থেকে বিছনার লগে এটা লগে সম্পর্ক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনোযোগ আছে আলোচনায়? মাইক সেটিং ঠিক মতো আগে যদি না করে দেওয়া যায় প্রথমে, তাহলে আলোচনা মাঝখান দিয়ে করতে গেলে সমস্যা, ওনার জন্য সমস্যা, আলোচকের জন্য সমস্যা। জি, আর একটু ঠিক করেন, উপরে উঠান। হ্যাঁ হয়েছে, এবার টাইট দেন। এই যে লড়াই, এটা মুরব্বীর দাঁতের মতন, মানে খিলে গজে দিছে কত, এতে এই 3-4টারে কয় কতগুলো দিছে, চিন্তা করছেন অবস্থা? যদি এন 30-40টা মিডিয়া থাকতো তাহলে এতে কি করতো? এতে এতে সব সেটিংস তো এতে বাগ দেবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত উপস্থিতি, মনোযোগ আছে? এটা ছন্দপতন ঘটেছে, তাই বলে কোরআনের আসর থেকে আল্লাহর প্রিয় বান্দারা মনোযোগ অন্যদিকে দিতে পারে? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহর মেসেজ হচ্ছে তাকুল্লাহ। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি থাকে, বান্দা গুনাহ করতে পারে না। আল্লাহর ভয় যদি থাকে, বান্দা এখনো সার স্টলে বসে থাকতে পারে। আল্লাহর ভয় যদি থাকে, ওই বান্দির ভিতরে, ওই আল্লাহর বান্দির ভিতরে যদি, ওই মহিলার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই মেয়ের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে সে এখনো এরকম মজভার মধ্যে মার্কেটিং করতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, যারা এই বাড়ি থেকে শুনছেন, যে যেখান থেকে শুনছেন, গভীর মনোযোগ দিন। ইত্তাকুল্লাহ কার ভয়? আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে পাপ থেকে বেঁচে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, যেমন ভাবে আল্লাহকে ভয় করা দরকার। বলেন তো, আমরা পুলিশ দেখলে একটু ভয় পাই কি পাই না? এখানে যদি বিষাক্ত বিষধর কোনো সাপ যদি প্রবেশ করে, ভয় পাবেন কি পাবেন না? শ্রোতা সব ভাইগা যাবে, বক্তাও পালাবে, ঠিক কিনা বলেন? এখানে যদি বাঘ যদি ঢুকে, বাঘ, সিংহ যদি, বাঘ যদি আসে, তাইলে আমরা থাকবো?
ভয় পেয়ে ডরায়া ভেগে যাব। আমার প্রিয় ভাইয়েরা, পুলিশ দেখলে কেউ ভয় পায়, কেউ একটু কম ভয় পায়, কেউ ভয়ে পায় না। আবার দেখা যায় যদি র্যাব দেখে, সীতা কোবরা দেখে, যদি সেনাবাহিনী দেখে, তাহলে একটু বেশি ভয় পায়। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমরা বাঘ দেখলে ভয় পাই, ডরাই, সেনাবাহিনী দেখলে ডরাই, সীতা কোবরা র্যাব দেখলে ডরাই। এগুলো মানুষ, এগুলো সৃষ্টি, এগুলো মাখলুক। খালেক হচ্ছেন একজন, তিনি কে? খালেকের মাখলুকগুলোকে আমরা ভয় পাই, কিন্তু খালেক যিনি মাখলুক হয়ে, খালেককে আমরা সেভাবে ভয় করি না। দুনিয়ার মানুষ যদি র্যাব, পুলিশ, সীতা কোবরা, আর্মি, এই সেনাবাহিনী ফোর্সগুলোকে যেরকম ভয় করে, বিষাক্ত সাপ দেখলে যেরকম ভয় করে, রয়্যাল বেঙ্গল টাইগার দেখলে যেরকম ভয় করে, এরকমও ভয় যদি আল্লাহকে করত, তাহলে আমার মন বলে ওই মানুষগুলো আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে শামিল হয়ে যেত। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহকে আপনি সেনাবাহিনীকে যেরকম ভয় করবেন, আল্লাহকে কি এরকম এই মানেনি ভয় করবেন? আপনি আল্লাহর সৃষ্টি একটা প্রাণী বাঘ, বাঘকে যেরকম ভয় করবেন, আল্লাহকে কি এরকম ভয় করবেন নাকি? আল্লাহর সৃষ্টি একটা বিষধর সাপ, ওই সাপকে আপনি যেরকম ভয় করবেন, আল্লাহকে কি এরকম ভয় করবেন? আল্লাহকে ভয় করতে হবে চেয়ে বেশি। এই কথাই আল্লাহ বললেন, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, তোমরা মুসলমান না হয়ে মারা যেও। কে বলছেন? এখন মরতে হবে কিনা? আমি তো প্রথমে বলেছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল, মরতে হবে কিনা? মরণ আছে, আজ কিংবা কাল কিংবা পরশু মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, আজ আমাদের ভিতরে মরণের চিন্তা, ডর ভয় তেমন নাই। আজ কত মানুষ দিব্যি এখনো তাসের জুয়ার আড্ডায় বসে বসে জুয়া খেলছে। কত যুবক সন্তান এখন গভীর রাত্রিতে বের হয়ে গেছে, 2, 4, 5 জন 10 জন মিলে মাদকাসক্ত হয়ে মদের মাদকাসক্ত হবে, মদের নেশাগ্রস্ত হবে। কত যুবক যুবতী, কত কাপলি, কত বিবাহিত নারী, কত বিবাহিত পুরুষ, কত অবিবাহিত মেয়ে, কত বিবাহিত পুরুষ, কত অবিবাহিত পুরুষ ছেলে, কত বিবাহিত নারীর সাথে অবৈধ সম্পর্কে রাত্র গভীর হবে, জড়িয়ে যাবে, পরকীয়ার সম্পর্কে জড়িয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, এদের ভিতরে মরণের ভয় নাই। যদি মৃত্যুর ভয় থাকতো, তাহলে এই পরকীয়ার সম্পর্কে লিপ্ত হতে কি পারত? যদি মৃত্যুর ভয় থাকতো, তাহলে নেশাগ্রস্ত এই মাদকাসক্ত হতো। যদি মরণের ভয় থাকতো, তাহলে জুয়ার আসরে বসতে পারত, নারীরা বেপরদায় চলতে পারত। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে মৃত্যুর ভয় নাই। অথচ সাহাবে কেরামদের ভিতরে, তাবেঈনদের ভিতরে, তাবেঈনদের ভিতরে আল্লাহ পাকের যারা প্রিয় বান্দাবান্দি ছিলেন, তাদের ভিতরে সব সময় মৃত্যুর এই অনুভবটা, মৃত্যুর এই কষ্টটা, মৃত্যুর অবস্থাটার চিন্তা, কবর জগতের চিন্তা, আখিরাতের জীবনের চিন্তায় তারা পেরেশানি হয়ে যেতেন। এরকম সাহাবীদের ভিতরে ঘটত। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর রসুলের একজন সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রসুল একবার খুতবা দিচ্ছেন। খুতবার মধ্যে তিনি আলমে বারজাক নিয়ে, পরকালীন জিন্দিগি নিয়ে, মৃত্যু ও বারজাকের জিন্দিগি নিয়ে তিনি বয়ান করতেছিলেন। ওই বয়ান যখন সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু শুনেছেন, শোনার পর তিনি আর স্থির থাকতে পারেন নাই। আল্লাহ রসুলের প্রিয় সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু অস্থির হয়ে বলতেছেন, আহারে, আমি যদি মানুষ না হয়ে যদি একটা বৃক্ষ হতাম, একটা যদি গাছ হতাম, তাহলে আমার জীবনটা কতই না ধন্য হতো। কারণ বৃক্ষর মালিক, যেই মালিকের গাছ, এই মালিক তার প্রয়োজনেই আসবাবপত্র বানাবে, চেয়ার বানাবে, শোকেস বানাবে, ঘর তৈরি করবে। তার প্রয়োজনেই সে তার গাছটাকে এক পর্যায়ে কেটে ফেলতো।
গাছের জীবনের পরিসমাপ্তি করত। আমি যদি মানুষ না হয়ে যদি গাছ হতাম তাহলে কতই না ভালো হতো। আমার তো মানুষ, আমার এই জীবন জীবন নয়, মৃত্যুর মধ্য দিয়ে স্থানান্তরিত হয়। এরপর পরকালে জীবন আছে, সেই জীবনে যেতে হবে, সেখানে হিসাব নিকাশ আছে। কবর আলমে বারজাকের প্রথম স্টেশন, মঞ্জিল সময়ের প্রথম স্টেশন হচ্ছে কবর। কবর থেকে শুরু হবে ঘাটগুলো, স্টেশনগুলো, মঞ্জিল সময় শুরু হয়ে যাবে। এই সাহাবী আবু যর গিফারি বলতেছেন, আহারে আমি যদি গাছ হতাম, বৃক্ষ হতাম, আমার প্রিয় ভাইয়েরা, একটা গাছ কেটে ফেলবে, তার জীবনটা কি হয়ে গেল? শেষ হয়ে গেল। এরপর তার কোনো হিসাব নাই, কোনো কিছু নাই। কিন্তু আমি আপনি মরার মধ্য দিয়ে শেষ হয়ে গেল না, বরং স্থানান্তরিত হলো, বড় এক জায়গা থেকে আরেক জায়গায় গেলাম, পরকালে চলে গেলাম, আলমে বারজাখে গেলাম। এরপর হিসাব নিকাশ আছে না নাই? হিসাব নিকাশ আছে, একটু খেয়াল করেন, একটু দিলের কানটা লাগান, দুই কান নয়, শুধু দুই কান নয়, দিলের কান, অন্ত কান দিয়ে শুনুন। ওই সাহাবী এত পেরেশান হয়ে গেলেন। আজকে আমাদের ভিতরে কি সেই পেরেশানি আছে? কথা বললেন না সবাই? আছে? আপনার ভিতরে এই পেরেশানি আছে? নাই। আরেকজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি হচ্ছেন রবিকুল শিরোমণি, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন রাসূলের কাছ থেকে, সেই সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন জীবনের শেষ সন্ধিক্ষণে চলে এসেছেন, মারা যাবেন, চলে যাবেন দুনিয়া থেকে, শেষ সময়ে যখন আবু হুরায়রা মুমূর্ষু, মানে শেষ সময় অবস্থায়, তিনি শুধু কান্না করতেছেন। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা কাঁদতেছেন। সাহাবীরা কাছে গিয়ে বলল, ভাই আবু হুরায়রা, আপনি কেন কান্না করতেছেন, এত কাঁদতেছেন কেন? আবু হুরায়রা বলে, ও আমার সাথীরা, ও রাসূলের সাহাবীরা, ও আমার ভাইয়েরা, তোমরা মনে করো না আমি আবু হুরায়রা মৃত্যুর পথের যাত্রী, আমি ওই পথেই রওনা দিচ্ছি, আমি যে দুনিয়া থেকে চলে যাচ্ছি জন্য নাকি কাঁদছি, এমনটা মনে করো না। তো আপনি কাঁদেন কেন? আবু হুরায়রা বলল, আমি কাঁদি কারণ আমি জীবনের এমন সন্ধিক্ষণে চলে এসেছি, আমার এই জীবনের যে হায়াত পেয়েছি, যেই সময় আল্লাহ পাক আমাকে দিয়েছেন, এই হায়াতের দীর্ঘ সময়ে আমার পাথেয়টা কম, হায়াতটা লম্বা, কিন্তু আমল পাথেয়টা, পুঁজিটা কি কম। আমি আবু হুরায়রা জীবনের এমন সন্ধিক্ষণে এসে পৌঁছে গিয়েছি, আমার সামনে দুইটি রাস্তা, আমি রওনা দিচ্ছি। আমার সামনে একটা রাস্তা জাহান্নামের, আর একটা জান্নাতের। আমি আবু হুরায়রা জানি না এখন আমি কি জান্নাতের দিকে রওনা দিয়েছি নাকি জাহান্নামের দিকে রওনা দিয়েছি। আল্লাহ, আল্লাহু আকবার। অথচ আপনি মনে করেন জান্নাতের টিকিট পেয়ে গেছেন, আপনি মনে করেন তাসবিহ তাহলিল করছি, আপনি মনে করেন প্রতি রমজানে ওমরা করছি, বছরে হজে চলে যাই, কিছু দান সদকাও তো করছি, জান্নাতের টিকিট পেয়ে গেছি। আল্লাহ রাসূলের কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে আবু হুরায়রা, তিনি বলছেন, আমি এমন একদিকে রওনা হচ্ছি, আমি জানি না কোথায় যাচ্ছি। আল্লাহু আকবার। আর আপনি মনে করেন হুজুররা তো ওয়াজ বহুই করে, আমি ঘরে থেকে শুনলে সমস্যা কি? আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ। আবু হুরায়রা এমন মানের সাহাবী, তিনিও মৃত্যুর পেরেশানি চিন্তায় ছিলেন যে তার আখিরাতের অবস্থান স্থল কি হবে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকেও একটু চোখকে অশ্রুসিক্ত করুন, একটু চোখকে অশ্রুসিক্ত করুন, একটু খেয়াল করুন। আজকে এখানে বসে আছেন, কালকে হয়তো আরেক জায়গায় বসবেন, পরশু হয়তো দুনিয়ার কোনো স্থানে আর বসবেন না। আমার আপনার জায়গা হবে 3.5 হাত কবর, ঠিক কিনা বলেন? আবার অনেকের আছে কবরও জায়গা হয় না, অনেকের আছে দাফন কাফনও নসিবে হয় না। দেখা যায় লঞ্চ ডুবে গেছে, ট্রলার ডুবে গেছে, নৌকো ডুবে গেছে, স্টিমার ডুবে, অসংখ্য মানুষের দেহগুলো খোঁজ পাওয়া যায় না। আপনার লাশ হতে পারে কোনো এক সাগরের, সমুদ্রে কোনো এক মাছের পেটের খাবার হয়ে যেতে পারে। অনেক লঞ্চ ডুবে দেখা যায় 300 জন যাত্রী ছিল, 200 জন পাইছে, 100 জন পায় না, 275 জন পেয়েছে, 25 জনের কোনো খোঁজ খবর নাই। ওই 25 জন এভাবেই চলে গেছে, যাদের জীবনে যাদের জীবনে জানাজা, দাফন কাফন, শেষ সমাধিস্থল কিচ্ছুই নসিবে হয় নাই। তাহলে আমার বেলায়ও তো হতে পারে। দেখেন না কত অগ্নিকাণ্ড ঘটে, কত কারখানা, কলকারখানা, ইন্ডাস্ট্রিতে, ফ্যাক্টরিতে আগুন লাগে, এমনভাবে দুর্ঘটনা কবলিত হয়ে যায়, আগুন লেগে অগ্নিকাণ্ডে এমন অবস্থা হয়,
মানুষের চেহারাগুলো চিনা যায় না, বিকৃত হয়ে যায়, লাশগুলো এমন হয়ে যায় অঙ্কার হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, কত মায়ের কত বোনের লাশগুলো খুঁজ পাওয়া গেল না, লাশগুলো শনাক্ত করতে পারে না। এমত অবস্থায় ডিএনএ টেস্ট দেওয়ার প্রয়োজন হয়, ডিএনএ টেস্ট করে কিছু লাশ শনাক্ত হয়, আর সেগুলো পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে, এগুলো তো আর খবরও পাওয়া যায় না। এজন্য আমার আপনার বেলায়ও হতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? কিসের অহংকার দেখান, কিসের এখানে এটা বলেন সেটা বলেন, কোনো অহংকার দেখানো যাবে না। অহংকার আল্লাহর চাদর, এই চাদর নিয়ে টানা যাবে না। কথা বলে ঠিক কিনা? আমরা মাটির মানুষ, মাটির সাথেই আমরা মিশে যাব। কথা বলেন ঠিক কিনা? আরেকজন সাহাবী ছিলেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। হযরত ওসমান অঝোরে কান্না করতেন, মৃত্যুর কথা, কবরের কথা, আলমে বারজাকের জিন্দিগির কথা স্মরণ করতে করতে শুধু কাঁদতেন। কাঁদতে কাঁদতে অশ্রু ঝরতে ঝরতে তার পানিগুলো ঝরে ঝরে দাড়িগুলো, অশ্রু পানি দিয়ে দাড়িগুলো ভিজে যেত। হযরত ওসমান বলতেন, ও আমার ভাইয়েরা, আখিরাতের মঞ্জিল সময়ের সর্বপ্রথম মঞ্জিল হচ্ছে কবর। বলেন কোনটা? আখিরাতের স্টেশনের প্রথম স্টেশনের নাম কি? সবাই একটু বলেন। আখিরাতের যত ঘাট আছে ওই ঘাটগুলোর মধ্যে প্রথম ঘাটের নাম কি? ওই কবর থেকে শুরু। বিসমিল্লাহ, কবর থেকেই শুরু। হযরত ওসমান বলতেন, ও আমার ভাইয়েরা, আখিরাতের মঞ্জিল সময়ের সর্বপ্রথম মঞ্জিলটা হচ্ছে কবর। যে ব্যক্তি কবরে মুক্তি পেয়ে যাবে তার জন্য পরবর্তী স্টেশনগুলো, মঞ্জিলগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি এই কবরে প্রথম মঞ্জিলে ধরা পড়ে যাবে, যে ব্যক্তি এই প্রথম মঞ্জিলে প্রথম স্টেশনে ধরা, এই ব্যক্তির জন্য পরবর্তী স্টেশনগুলো, মঞ্জিল সমূহ কঠিন হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলে আমিন। তাহলে কবর প্রথম স্টেশন শুরু, ঠিক কিনা বলেন? এই পৃথিবী কি আসল জায়গা? আমাদের আবাসস্থল সেই জায়গা হচ্ছে কবর, আসল ঠিকানা হচ্ছে পরকাল। শেষ বিচার হবে, শেষ বিচারের চূড়ান্ত ফায়সালা দুইটা ভাগ হয়ে যাবে। কেউ অনন্তকাল জান্নাতি, কেউ অনন্তকাল জাহান্নামী। কেউ অনন্তকাল জাহান্নামী। একদল জাহান্নামের আগুনে পড়বে, একদল জাহান্নামের সাজা ভোগ করবে, একদল জাহান্নামের সাজা ভোগ করবে। ওয়ালাহুম আযাবুন আযীম, ওয়ালাহুম আযাবুন আলীম, ওয়ালাহুম আযাবুন শাদীদ। কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। ও যুবক, তোমার মন চায় না একটু কোরআনের মজলিসে বসতে? বুঝি মন চায় না? শোনো, একদল জাহান্নামে চলে যাবে, একদল জান্নাতে হবে। যারা জাহান্নামে যাবে, চূড়ান্ত পর্যায়ে জাহান্নামী যারা, তারা এই আযাব গজব শাস্তি ভোগ করবে। যারা জান্নাতে যাবে, আল্লাহর নাজ নিয়ামত পাবে। আল্লাহর ওয়াদা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা তাদেরকে সেই অপরন্ত নাজ নিয়ামতের জান্নাত, জান্নাতুল ফিরদাউস কাউকে কাউকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। আমাদের পৃথিবী কি আসল ঠিকানা? আমাদের আসল ঠিকানা হচ্ছে কবর, পরকাল, আলমে বারজাক, পরকাল আমাদের আসল ঠিকানা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক কিনা বলেন? এই পৃথিবী কি আমাদের আসল ঠিকানা? ও মা, ও বোন, খেয়াল করেন। মিছে এই ভালোবাসা বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার ভালোবাসা মিছে, মরিচিকা, এর পিছনে আমরা ছুটছি। ঠিক কিনা বলেন? যখন আপনি দেখবেন, যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, পঙ্গু হয়ে যাবেন, আপনি যখন ঘর বইটা হয়ে যাবেন,
তখন দেখবেন এক সময় একদিন দুদিন করে এরপরে দেখবেন স্ত্রী, নিজের সন্তান, ছেলে মেয়ে কারো কাছে আর ভালোবাসার পাত্র আপনি আর থাকলেন না। ঠিক কিনা বলেন? মিছে ভালোবাসা বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রংধনু সার্থ রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ। আমার দেশে ক্ষমতার দ্বন্দ্ব আছে না নাই? দেখছেন না? ক্ষমতার দ্বন্দ্বে আপনার কত মানুষ খুন হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কত মামলা মোকদ্দমা হয়ে যায়, ঠিক কিনা বলেন? কত নির্দোষ মানুষ দোষী হয়ে যায়, কত দোষী মানুষ নির্দোষ হয়ে যায়, কত নির্দোষ মানুষ ফাঁসির মঞ্চে তারা দাঁড়িয়ে যায়, সত্যের পথে অটল অবিচল থেকে যায়। আল্লাহু আকবার। মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন। আমার প্রিয় ভাইয়েরা, ওই যে হুজুর বলতেছিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যুর হাত থেকে তোমরা বাঁচতে পারবে না। যেখানেই থাকো, যদি তোমরা সুদৃঢ় দুর্গ বানাইয়া যদি সেখানে সুদৃঢ় দুর্গের ভিতরে যদি অবস্থান করো, সেখানেও মালাকুল মউত পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? বলেন, আপনি যদি এমন একটা ভবনে, এমন একটা ঘরে যদি আপনি অবস্থান করেন, চারপাশে সৈন্য সামন্ত দিয়া পাহারা আছে, তারপরে কি মালাকুল মউত পৌঁছতে পারবে না? বললেন না সবাই পারবে? আপনি যদি কাঁচ দিয়ে যদি একটা ঘর বানান, সেখানেও মালাকুল মউত পৌঁছতে পারবে কিনা? এমন ভাবে ঘর বানালেন যে সেখানে একটা পিপিলিকাও ঢুকতে পারবে না, একটা মাকড়সাও ঢুকতে পারবে না। কিন্তু সেই পিপিলিকা ঢুকতে পারে না এমন কক্ষে আপনি দিন রাত যাপন করছেন, কিন্তু সেখানেও ঠিক নির্ধারিত সময়ে 1 সেকেন্ড আগেও নয় পরেও নয় মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে। মৃত্যু জান কবজ হবে কি হবে না? আমার প্রিয় ভাইয়েরা, এরকম একটা ঘটনা তাফসীরের কিতাবে আসছে। এক মহিলার একটা ঘটনা আসছে, শুনবেন আপনারা। আমার প্রিয় ভাইয়েরা, এক মহিলা, সেই মহিলা ছিল প্রেগনেন্ট, মানে কি, হ্যাঁ গর্ভবতী ছিল, হ্যাঁ অন্তঃসত্ত্বা ছিল। সেই মহিলার ছিল এক বালক গোলাম ছিল, একটা গোলাম ছিল, বালক, বয়স 8-9 বছর বয়স এরকম। তো মহিলা যখন ডেলিভারির সময় যখন হয়েছে, ডেলিভারির সময় হওয়ার সময়ে বালক গোলামকে ডেকে বলছে, গোলাম যাও আমার জন্য আগুন নিয়ে আসো। কি নিয়ে আসো? আগুন নিয়ে আসো। কারণ ডেলিভারির সময়, এই সময় গরম, আগুনের একটু প্রয়োজন, আগুন একটু ভালোর জন্য সহায়ক, ঠিক কিনা? তখন বালক গোলাম, তার মালিক মনিব মহিলা অর্ডার করেছে, গোলাম বালকটি ঘর থেকে বের হয়ে গেছে আগুন নিয়ে আসার জন্য। যখন ঘর থেকে বের হয়ে একটু সামনে অগ্রসর হয়েছে, তখন গোলামের সাথে দেখা হলো এক বৃদ্ধ লোকের সাথে, যেই লোকের মুখে দাড়ি, মাথায় টুপি, পরনে জুব্বা, দেখতে বুজুর্গ আল্লাহওয়ালা লোক টাইপের মতো দেখা যায়। তখন গোলাম বালকটা ওই বুজুর্গ মুরব্বীকে দেখে সালাম দিল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম দিল। ওই সালামের জবাব নিয়ে ওই বৃদ্ধ লোকটি বলতেছে যে, বালক কোথায় যাচ্ছ? বলল, আমার মনিব, আমার মালিক যিনি, আমার মালিক তিনি সন্তান প্রসব করছেন, আমাকে আগুনের জন্য
পাঠিয়েছেন, আগুন আনতে যাচ্ছি। বলল জানো তোমার মালিক মহিলাটি সন্তান যে ডেলিভারি হয়েছে, ওই যে চিৎকার শোনা যায়, কান্না শোনা যায় নবজাতক বাচ্চার, বাচ্চাটি কি হয়েছে জানো? এই বাচ্চাটি হয়েছে একটা মেয়ে, কন্যা সন্তান হয়েছে। কি হয়েছে বলেন, কি হয়েছে? কন্যা সন্তান হয়েছে, চিৎকার শোনা যায়। বললে জানো গোলাম, জানো তুমি এই যে তোমার মালিক যেই কন্যা সন্তানটি এখন যে প্রসব করলো, এই কন্যা সন্তানটি যখন বড় হবে, যখন বালেগা হবে, এই মেয়েটি যখন বালেগা হবে, যুবতী হবে, তখন সে এমন মেয়ে হবে যেই মেয়েটা 100 যুবকের চরিত্র নষ্ট করবে, 100 যুবকের সাথে দৈহিক শারীরিক সম্পর্কে লিপ্ত হবে। নাউজুবিল্লাহ। তখন গোলামকে যখন বলল, গোলাম এমন মানের মেয়ে কন্যা আসছে, বুঝছো, তোমার মালিক এমন কন্যাই এখন ডেলিভারি করছে, এখন তার জন্য আগুন আনতে যাচ্ছ নাকি? গোলাম বালকটাই চিন্তা করলো, কি কয় আল্লাহওয়ালা বুজুর্গ, কয় বিশ্বাস করছে বুজুর্গের কথা, যে আল্লাহওয়ালা লোক, বুজুর্গ লোক বলছে যখন বিশ্বাস করা যায়, তো আমি কিসের আগুন আনতে যাব? না, আগুন আনতে না গিয়ে বালক গোলামটি আবার ঘরে চলে আসতেন। এসে দেখেন তার মালিক মহিলাটি এক পাশে রক্তাক্ত হয়ে পড়ে আছে, আরেক পাশে নবজাতক কন্যা সন্তানটি কান্না করছে, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আল্লাহু আকবার বলেন। এবার বালক গোলাম কিসের আগুন আনবে? তার কোমরে ছিল ছুরি, তলোয়ার ছিল, তলোয়ারটা বের করেছে, বের করে সে এই নবজাতক কন্যা সন্তানের পেটের মধ্যে এই ছুরিটি মেরে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। যে রাখবো না, যেই মেয়ে, যে কন্যা সন্তানটি বড় হয়ে 100 যুবকের কি চরিত্র নষ্ট করবে, এমন মেয়েকে বড় হতে দেওয়া যায় না। সে হত্যার নিয়তেই কি করেছে, যখন চাকুটা, তলোয়ারটা যখন টান দিয়ে উপরে উঠেছে, তলোয়ারের সাথে ওই নবজাতক বাচ্চাটির নাড়ি বুড়ি বের হয়ে আসছে। আমার প্রিয় ভাইয়েরা, এবার এই যুবক, এই বালক গোলামটা চিন্তা করলো, যখন দেখলো নাড়ি বুড়ি বের হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, তখন এবার তার হুঁশ আসলো, হারে করলাম কি, কন্যা তো কোনো দোষ করে নাই, আমি তার মেরেই ফেললাম। এখন সে চিন্তা করলো, আরে এরে তো মেরেই ফেললাম, লোকেরা তো আমাকে ধরে ফেলবে, আমাকে তো মেরেই ফেলবে, বলবে এই প্রাচণ্ড, এই কাজ করলি কেন? এই নবজাতক বাচ্চাটির কোনো দোষ আছে? কোনো দোষ নাই, তারা কেন মারলি? এ তো নিষ্পাপ, মাসুম, ঠিক না? একে কেন মারলি? আমারও তো মেরে ফেলবো। আমি যদি বলি যে এরকম এরকম আল্লাহওয়ালা একজন বুজুর্গ বুড়া লোক, উনি আমার এই কথা বলছেন, তাহলে ওরা বলবে হ্যাঁ বেটা, কার কথা না কার কথা বলো, লোক কই? তাহলে লোকটা সাক্ষী তো দরকার নাকি? বললো যে আগে সাক্ষী দেখি আছে কিনা, যেই জায়গায় দেখা হয়েছে। এখন বালক গোলামটা চলে গেছে সাক্ষীর সন্ধানে, ওই বুজুর্গের সন্ধানে, যাইয়া দেখে আল্লাহওয়ালা ওই বুজুর্গ, ওই লোকটাও সেখানে আর। এখন গোলাম হায় হায়, এখন তো চারিদিক থেকে লোকজন এসে আমাকে ধরে ফেলবে আর আমাকে মেরে ফেলবে, বাঁচার কোনো উপায় নাই, আমার আর এক মুহূর্ত এখানে থাকা ঠিক হবে। এখান থেকে ভেগে পালিয়ে গেছে, এখান থেকে চলে গেছে, অন্যত্র চলে গেছে, দূরে এক জায়গায় চলে গেছে, যেখানে তারে আর কেউ চিনবে না, তারে কেউ আর চিনবে না। ইন্ডিয়া চলে গেছে। আমার সাংবাদিক ভাই বলতেছে ইন্ডিয়া চলে গেছে। আসলে ভাই বলার কারণও আছে, যুক্তিও আছে, তাই না? এদেশে অনেক অপরাধ হয়, যে অপরাধীগুলো অপরাধ করে আস্তে করে ঠুস করে, যে ঢুকার কথা সে ঢুকে না, এদেশ থেকে ঠুস করে এগুলো অপরাধগুলো সেই দেশে ঢুকে যায়। কথা বলে ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? ভাই তো ঠিকই কথাই বলেছে। তাহলে বোঝা গেল অপরাধীরা অপরাধ করলে যেখানে করে সেখানে থাকে না, আরেক জায়গায় থাকে। তবে তাদেরকে যারা প্রশ্রয় দেয়, আশ্রয় দেয়, মদত দেয়, তাদের সাথে এই দেশের কোনো সম্পর্ক থাকতে পারে। তো বালকটি, গোলামটি চলে গেল দূরে এক জায়গায়, যেখানে তারে আর এখন চিনে না। তো সেখানে চলে যাওয়ার পর এখন সেই বালক গোলামটা তো চলে গেল, এদিক দিয়ে আপনার মনোযোগ আছে, এদিক দিয়ে মা তো অবস্থা দেখি হায় হায়, আমার নবজাতক বাচ্চারা করলো কি, গোলাম করলো কি? মা কি করবে? মা কোনো উপায় না দেখে নিজের হাত দিয়ে নাড়ি বুড়িকে ভিতরে ঢুকাইয়া দিছে। ভিতরে ঢুকায় মা সুইয়া সুতা দিয়া কোনো রকম ভাবে সেলাই করে দিছে। বাচ্চার মারা যায় নাই, আল্লাহ এই কন্যাটিকে, নবজাতকটিকে বাঁচাইয়া দিয়েছে। সুবহান। দেখছেন খেলাকার, পাইসালাকার। এখন এই যুবক তো, এই গোলাম তো চলে গেল বহুদূর। গোলাম সেখানে গিয়ে আল্লাহরই ফায়সালা,
সে জিরো থেকে হয়ে গেল হিরো। কেমনে? আল্লাহ তারে অনেক টাকা পয়সার মালিক বানাই দিচ্ছে। সে কর্ম করছে, ব্যবসা করছে, এইভাবে করতে করতে সে অনেক টাকাওয়ালা হয়ে গেছে, বড় লোক হয়ে গেছে। হওয়ার পর বড় লোক হয়ে গেছে, এখন টাকা পয়সা অনেক রুজি করছে। সে এখন সিটি লেখছে বাড়িতে মুরব্বীদের কাছে যে আমার টাকা পয়সা কোনো কমতি নাই, সমস্যা নাই, রাজপ্রাসাদ একটা বানান। বাড়িতে কি বানান? রাজপ্রাসাদ একটা বানান। মুরব্বীরা সিটি ভাই, টাকা ভাই, দেরি কি আর করে? টাকা আছে, অর্ডার আছে, টাকা থাকলে সব কিছু কি রেডি। রাজপ্রাসাদ একটা বানাইছে। কিছুদিন পরে আবার সেখান থেকে চিঠি লিখছে, এখন তো যুবক হয়ে গেছে, চিঠি লিখছে মুরব্বীদের উদ্দেশ্যে যে আমার রাজপ্রাসাদের সাথে এবং আমার সাথে মানানসই একটা পাত্রী দেখেন। ঠিক আছে কথা? একটা পাত্রী দেখেন আমার সাথে যেন মানানসই, আমার রাজপ্রাসাদ যেন মানানসই, সুন্দরী, রূপসী, ষোড়শী একটা পাত্রী দেখেন। মুরব্বীরা এলাকায় খুঁজে টুজে মোটামুটি সুন্দরী, যুবতী, রূপসী একটা পাত্রী ঠিক করছে। বলেন আল্লাহু আকবার। যুবক আসছে, আসার পর বিবাহ শাদী হলো। বিবাহ শাদী হওয়ার পর স্বামী আর স্ত্রী থাকে কোথায়? বাসরঘর। বলেন কোথায়? রাত্রিবেলা এখন কোথায়? বাসরঘরে। বাসরঘরে যখন অবস্থান করছে স্বামী আর স্ত্রী একান্তে, তখন স্বামী হঠাৎ করে তাকায় দেখে বিবির পেটের মধ্যে অপারেশনের সিলাইয়ের একটা বিশাল একটা দাগ দেখা যায়। আল্লাহু আকবার বললেন না? এখন বিবির এই অবস্থা দেখে স্বামী বলতেছে, বিবি তোমার পেটে এই দাগ দেখা যায়, অপারেশনের দাগ দেখা যায়, ব্যাপার কি? বিবি গো, কি তোমার কোনো মেজর কোনো অপারেশন হয়েছে? কোনো সমস্যা হয়েছে? আগে কোনো সমস্যা হয়েছিল? কি হয়েছে? ঘটনা কি? বলো, আমাকে বলো। বিবিকে শুধু বলতেছে। বিবি বলতেছে, স্বামী কোনো অপারেশন না, কোনো মেজর কোনো সমস্যা না, সবই ঠিক আছে। তাইলে হয়েছেটা কি? এটা কি দাগ দেখা যায় কেন? বললে শোনো, আমি যখন দুনিয়াতে মাত্র এসেছিলাম, ভূমিষ্ঠ হয়েছিলাম, তখন আমার মা বলেছে আমার মায়ের এক গোলাম ছিল বালক, সে নাকি চাকু দিয়ে, তলোয়ার দিয়ে আমার পেটের মধ্যে আঘাত করেছে, আমার নাড়ি মুড়ি বের হয়ে গেছে, আমাকে হত্যা করার উদ্দেশ্যে আঘাত করেছে। কিন্তু স্বামী গো, আল্লাহর কি পায়সালা, আমার মা নাড়ি মুড়িগুলোকে ভিতরে ঢুকাইয়া শুইয়া সুতা দিয়া সেলাই করে দিছে। আল্লাহ আমার মারেন নাই, আমার মা বলছে আল্লাহ আমার বাঁচাইয়া দিছে। আল্লাহু আকবার। এখন তো স্বামীর চোখ বড়, হায় হায়, কয় কি এটা কি সেটা? এটা কি কয়? এখন স্বামী বলতেছে, বিবি তুমি কি সত্যি বলতেছো ওই মহিলার সন্তান, কন্যা সন্তান তুমি? কাহা? তাই? হ্যাঁ তাই সত্যি বলছি। তাহলে আরেকটা সত্য জেনে নাও। আল্লাহু আকবার বলেন। আরেকটা সত্য জেনে নাও, যেই বালক গোলাম, তোমার মায়ের যে গোলামটা তোমার ছুরি মেরেছিল, ওই গোলামটাই হচ্ছে আমি, তোমার স্বামী। আল্লাহু আকবার। এবার বিবি বলতেছে, স্বামী আপনি আমার প্রাণের স্বামী। স্বামী কেন গো? আমি তো ছিলাম মাসুম, নিষ্পাপ, আমার তো কোনো অপরাধ দোষ ছিল না, আপনি আমাকে কেন হত্যার উদ্দেশ্যেই তলোয়ার মেরেছিলেন কেন? আমার কি দোষ ছিল? বললো শোনো, তোমার অপরাধ কি? আমি যখন আগুন আনতে গিয়েছিলাম, এক বুজুর্গ আল্লাহওয়ালা মুরব্বীর সাথে দেখা হয়েছে। আমার মনে হয়েছে যে উনি বুজুর্গ আল্লাহওয়ালা, তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে তুমি এই মেয়েটা, নবজাতকে কন্যা সন্তানটি বড় হয়ে যুবতী হলে, বালেগা হলে 100 যুবকের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হবে, যুবকের চরিত্র নষ্ট করবে। এজন্য আমি হত্যার উদ্দেশ্যে, ঠিকই হত্যার উদ্দেশ্যে আমি তলোয়ার মেরেছিলাম। এখন বিবি গো, সত্য করে বলো না, বুড়ো লোকটা যে ভবিষ্যৎবাণী করেছিল আসলে কি তা সত্য? এবার স্ত্রী বলছে, স্বামী আপনি আমার প্রাণের স্বামী, আপনার কাছ থেকে আমি কোনো কিছুই লুকাবো না। বুড়ো লোকটা, আল্লাহওয়ালা বুজুর্গ লোকটা যেটা বলেছে, ভবিষ্যৎবাণী করেছে, আসলেই সেটা সত্য। হ্যাঁ স্বামী গো, আমার সাথে 100 যুবকের সাথে শারীরিক সম্পর্ক ছিল না, আউযুবিল্লাহ। 100 যুবকের চরিত্র আমি নষ্ট করেছি। এবার বিবি বলতেছে, স্বামী আমি অপরাধ করেছি, ভুল করেছি, পাপ করেছি, আপনি আমার স্বামী, আল্লাহ হচ্ছেন আমার মালিক, আল্লাহর কাছে আমি মাপ চাই, আমাকে ক্ষমা করে দিবেন। বান্দা যত গুনাহ করুক না, বান্দা বান্দি যত গুনাই করুক না, আল্লাহর কাছে যদি মাপ চাই, আল্লাহ তো বান্দা বান্দিকে মাপ করে দিতে পারেন। স্বামী গো, আপনি আমাকে মাপ করে দেন, আমার আল্লাহ আমাকে মাপ করে দিবে। আপনি আপনার মায়ার বন্ধনে আমাকে আবদ্ধ করে নেন, আমাকে ক্ষমা করে দেন। এবার স্বামী বলল, বিবি আমি তোমাকে আর হত্যা করব না, তোমাকে আর আমি মারবো না, কিচ্ছু করব না, কারণ বুড়ো লোকটা 2টা ভবিষ্যৎবাণী করেছিল, একটা নয়, কয়টা?
বলেন কয়টা? দুইটা ভবিষ্যৎবাণী করেছে। বলল কি ভবিষ্যৎবাণী? আর একটা কয় বুড়ো লোকটা যেহেতু একটা ভবিষ্যৎবাণী যেহেতু মিলে গেছে, তাহলে দ্বিতীয়টাও মিলতে পারে। বলল কি দ্বিতীয়টা? কয় বুড়ো লোকটা বলেছে যে তোমার অবশেষে এই 100 যুবকের চরিত্র নষ্ট করবে এই নারীটির অবশেষে মৃত্যু হবে একটা মাকড়সার কারণে। কিসের কারণে? বলেন কিসের কারণে? একটা মাকড়সার কারণে তার মৃত্যু হবে। মাকড়সার কারণটাই হবে তার মৃত্যু। এটা কিভাবে হবে? এটা আমার ভিতরে কৌতূহল। আমি একটু দেখতে চাই। তোমাকে মারবো না, দেখতে চাই। তোমাকে কি তালাক দেব না, কিচ্ছু করবো না, দেখতে চাই তোমার পতনটা, মৃত্যুটা মাকড়সার কারণে কিভাবে হয়। শুনবেন আপনারা? বলেন শুনবেন? ইনশাল্লাহ আমরা শেষে এসে সেইটা বলবো কিভাবে মাকড়সার কারণে মৃত্যু হয়েছে। আপনারা শেষে আমাকে মনে করে দিবেন যে হুজুর এটা বলে যান, তাহলে আমি বলে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে আমার প্রিয় ভাইয়েরা? তাহলে আমরা মরণ থেকে বাঁচতে পারবো না। মরণ অবশ্যই হবে। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। সিঁড়িয়ে লাগিয়ে যদি সেখানেও পালাও, তারপরে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আমার প্রিয় ভাইয়েরা, মৃত্যু অবসম্ভাবী। এজন্য আমাদেরকে খাঁটি মুসলমান হতে হবে, সাচ্চা মুসলিম হতে হবে। আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, মুসলমান না হয়ে মারা যাওয়া যাবে না। এখন মুসলমান আমি আপনি মনে করি আমার নানা নানি তো মুসলমান, দাদাও মুসলমান, দাদিও মুসলমান, সেই ঘরে বাবা এবং মা তারাও তো মুসলিম, সেই ঘরে আমি আসছি, আমিও মুসলিম, এমনটাই মনে করি। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলিম দাবি করি। আমার প্রিয় ভাইয়েরা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি তার চলাফেরা, তার লেনদেন, তার ব্যবসা বাণিজ্য, উঠা বসা, তার সমস্ত কিছু যদি অমুসলিমদের মতো হয়, বিদুর্মীদের রীতিনীতিতে হয়, তাদের আদর্শ যদি হয়, তাদের হাওলাত করা আইডিয়ালে যদি হয়, যদি তাদের এগুলো যদি গ্রহণ করে হয়, মুসলমানের বিবাহ শাদী যদি বিদুর্মীদের মতো হয়, তাহলে নামে মুসলমান থাকলো, কর্মে মুসলমান হতে পারলো। বলেন নামে মুসলমান থাকলো, কর্মে মুসলমান হতে পারলো। আমার প্রিয় ভাইয়েরা, আমি আজকে সাচ্চা মুসলমান থাকার জন্য, সাচ্চা মুসলিম, পাক্কা মুসলিম থাকার জন্য 5টা টিপস দিচ্ছে। 5টি পয়েন্ট আমি আপনাদের সামনে থ্রো করে আলোচনা শেষ করব। বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 5টা পরামর্শ আমি আমার আলোকে রাখতে চাই। এই 5টা আশা করা যায়, এই 5টা পরামর্শের উপরে যদি আপনি আমি চলতে পারি, যদি আমার আপনার জীবনকে যদি সেভাবে রঙিন করতে পারি, এই আলোকে যদি সাজাতে পারি, আশা করা যায় তাহলে আমার মা, আমার বোন, আমার ভাই, আমার বাবা ও যুবক সন্তান, আশা করা যায় আল্লাহ পাক তোমাকে কবুল করবেন। হেদায়েতের পথে, দ্বীনের পথে, জান্নাতের পথে, কোরআনের পথে তোমাকে কবুল করবেন। এজন্য 5টা পরামর্শ শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, 1 নম্বর পরামর্শ, সাচ্চা মুসলিম, পাক্কা মুসলমান থাকার জন্য 1 নম্বর পরামর্শ, আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইত্তাকুল্লাহ। কার ভয়? আরো আওয়াজ দিয়ে বলুন, কার ভয়? আল্লাহর ভয়। আমার প্রিয় ভাইয়েরা, আজকে অধিকাংশ মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই। আজকে আমাদের সেক্রেটারিয়েটের ভিতরে, সচিবালয়ের মানুষজনদের ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে সেখানে দুর্নীতি হয়, স্বজনপ্রীতি হয়, ঘুষ বাণিজ্য হয়, পাহাড় সম টাকা অর্থের লেনদেন হয়। আজকে দেখা যায় রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে আজকে আল্লাহর ভয় ওই লোকদের ভিতরে না থাকার কারণে দুর্নীতি হয়। আজকে দেখা যায় ব্যবসায়ী ব্যবসা করে, ওই ব্যবসার ভিতরে, ওই ব্যবসায়ী ব্যক্তির ভিতরে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় না থাকার কারণে ব্যবসার যেই লেনদেন হয়, যে পুঁজিটা হয়, ওই পুঁজিটাই শুরুতে বিসমিল্লাতেই সুদের টাকা নিয়ে ব্যবসাটা শুরু করা হয়। বিবাহ শাদী হয়, ওই বিবাহ শাদীতে হারাম যৌতুক নেওয়া দেওয়া হয়, বিবাহ কার্য সম্পাদন হয়, ইজাব তার কবুলটা শরীয়ত অনুযায়ী হয়। এর আগে পরে গায়ে হলুদ থেকে, তারও আগে থেকে এঙ্গেজমেন্ট থেকে, এঙ্গেজমেন্টের পর থেকে ছেলে এবং মেয়ে, বর এবং কনে না হতেই তাদের যেই অবস্থান, সব কিছু অবৈধ হয়। এই অবৈধভাবেই চলছে।
কিছু মানে শরীয়তের, কিছু মানে না। তার ভিতরে আল্লাহর ভয় নাই। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, তাকুল্লাহ থাকবে, তার সেক্রেটারির ভিতরে ঘুষ থাকবে না, সচিবালয়ে দুর্নীতি থাকবে না, স্বজনপ্রীতি থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, যার ভিতরে তাকুল্লাহ আল্লাহর ভয় থাকবে, সে পাথর মেরে মানুষ হত্যা করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে চাঁদাবাজি দুর্নীতি করবে না, মানুষকে কষ্ট দেবে না, মিথ্যার আশ্রয় নেবে না, সৎ পথে থাকবে, নামাজ কায়েম করবে। বলুন তো নামাজ কায়েম করার নির্দেশটা কার? আর আওয়াজ দিয়ে বলুন, নামাজ কায়েম করার নির্দেশ কার? শুধু কি নিজে নামাজ পড়বে না, সমাজে নামাজ কায়েম করবে। নিজে নামাজ পড়বে, নিজের স্ত্রী, নিজের স্বামী, নিজের পরিবারের সদস্য, যুবক যুবতী, বালেক বালেগা, যেই কন্যা আছে, ছেলে আছে, তাদেরকে নামাজের তালকিন দিতে হবে, নামাজের নির্দেশ দিতে হবে, প্রয়োজনে প্রহার করতে হবে, নসিহত পেশ করতে হবে। হযরত লোকমান আলাইহিস সালামের মতো নিঃসন্তানদেরকে ছোট থেকে নসিহাগুলো পেশ করতে হবে। আজকে আমাদের বাবা মারা সন্তানদেরকে এভাবে নসিহা করতে পারেন নাই। হযরত লোকমান যেরকম করে তার সন্তানকে অনেকগুলো নসিহা করেছেন, আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নসিহাগুলো কোরআনে লোকমান নামে সূরা দিয়ে সূরার মধ্যে কোট করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে থাকতে হবে অন্তরে কার ভয়? আমার প্রিয় ভাইয়েরা, যে ব্যক্তি ছোট্ট একটা ভালো কাজ করবে, এটাও সে সেদিন দেখতে পাবে। যে ব্যক্তি ছোট্ট একটা খারাপ কাজ করবে, সেটাও তাকে দেখিয়ে দিবেন কে? ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। সূরা জিলজাল আল্লাহ তাআলা বললেন যে ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যদি কেউ অনুপরিমাণ সরিষার দানা ছিলেন, এই চেয়ে ছোট যদি কোনো কিছু ভালো কাজ করে, আল্লাহ তাআলা সেদিন তাকে দেখাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি এই অনুপরিমাণ সরিষার দানার পরিমাণও যদি কেউ খারাপ কাজ করে, সেদিন তাকে দেখাইয়া দিবে, সেদিন আপনি দেখতে পাবেন। প্রিয় ভাইয়েরা, মনে করেন যুবক কোনো ভাইয়েরা বসে আছেন, একটা ব্রিজের উপরে বসে আছেন, একটা সাঁকুর কি বলে, এটা কি বলে, কালভার্ট নাকি, কালভার্টের উপরে বসে আছেন। হ্যাঁ, দেখা যায় মোবাইল স্ক্রলিং করছেন, দেখছেন কিছু, কিন্তু এক বৃদ্ধ বাবা একটু বয়স্ক করে, এই ভ্যানওয়ালা বাবাটা তার ভ্যানটা উঠাতে পারছে না, ঠেলাওয়ালা ভাইটা তার ঠেলাওয়াটা উঠাতে পারছে না, একটু রিক্সাওয়ালা তার প্যাসেঞ্জার নিয়ে উঠতে পারছে না। আপনি যদি নেমে যদি আপনি ধাক্কা দিয়ে যদি উঠাইয়া দেন, তাহলে হবে কি? তাহলে হবে যে দেখা যাবে সওয়াব হবে। এই যে ছোট্ট একটা সওয়াব করলেন, এটাও সেদিন আপনার আমল নামে আল্লাহ পাক দেখায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, এই যে রাতের অন্ধকারে কোথায় কি করেছেন, কোথায় কাকে ঠেকিয়ে মোবাইল নিয়ে নিয়েছেন, তার পকেট থেকে টাকা নিয়ে নিয়েছেন, তাকে হাইজ্যাক করেছেন, কি করেছেন না করেছেন, এটাও সেদিন দেখতে পাবেন। এজন্য আল্লাহর ভয় রেখে যদি দুনিয়ার জীবন যাপন করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গুনাহ থেকে, পাপ থেকে বাঁচাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর ভয় রাখতে চাই? আমরা কি সবসময় আল্লাহকে ভয় করে জীবন যাপন করতে চাই? ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এটা ছিল এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে, সব সময় আমরা সব কিছুর চেয়ে, দ্বিতীয় যে পরামর্শটা দিতে চাই, সব কিছুর চেয়ে সবচেয়ে বেশি আমরা ভালোবাসবো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সবচেয়ে বেশি ভালোবাসবো। পারা যাবে ইনশাআল্লাহ? কথা বললেন না যে পারা যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসবো। আমার নেতা হিসেবে কাকে গ্রহণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করব। দুনিয়ার কোনো মার্ক্সবাদ, লেনিনবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, কমিউনিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, কোন তন্ত্র মন্ত্রর আদর্শের কোন ব্যক্তি আমার নেতা হতে পারে? আমার নেতা হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই রাসূলকে ভালোবাসবো নিজের জীবনের চেয়ে বেশি। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ও দুনিয়ার মানুষেরা শোনো, ও আমার উম্মতেরা শোনো, তোমরা তোমাদের নিজেদের জীবনের চেয়ে, সন্তান সন্ততির চেয়ে, পিতা মাতার চেয়ে, দুনিয়ার সাধারণ সমস্ত মানুষের চেয়ে, সব কিছুর চেয়ে যতক্ষণ না আমি রাসূলকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কামেলে ইমানদার পরিপূর্ণ মুমিন হতে পারবে। তাহলে সব কিছু, সবার কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহর রাসূলকে। রাজি আছি ইনশাআল্লাহ? রাসূলকে ভালোবাসবো। এই জন্য
কারণ রসুলকে অনুসরণ করলে, অনুকরণ করলে আল্লাহ পাক ভালোবাসবেন, আল্লাহ পাক আমার আপনার গুনাহগুলো মাফ করে দিবেন বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তো তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, কার ভালোবাসা? ফাত্তাবিউনি, রাসূল আপনাকে যেন তারা অনুসরণ করে, ইত্তেবা করে, অনুকরণ করে। তাহলে আমরা অনুসরণ করব কাকে? আল্লাহর রাসূলকে। বলেন অনুসরণ করব কাকে? রাসূলকে অনুসরণ করব। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলকে অনুসরণ করব তার মানে রাসূলের আদর্শকে গ্রহণ করব। রাসূলের আদর্শ ব্যতীত, কোরআন ব্যতীত সমাজে কখনো শান্তি আসতে পারে? সবাই বললেন না, যারা বলেন না একটু আওয়াজ দেন। শান্তি আসতে পারে, শান্তি আসতে পারে। শান্তি আসার জন্য কোরআনের দরকার আছে। এটা হচ্ছে এমন একটা কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব যার মাঝে কোনো সন্দেহ সংশয় ভুল ত্রুটি নাই, এমন একখানা কিতাব, নির্ভুল গ্রন্থ কোরআনুল কারীম। এটা হচ্ছে তিবিয়ানাল লিকুল্লি শাইইন। এর মধ্যে সব বিষয়ের সন্নিবিষ্ট আলোচনা রয়েছে, সকল সমস্যার সমাধান আছে। বলেন তো সব সমস্যার সমাধান দিতে পারে? বলেন সব সমস্যার সমাধান। সবাই বলেন সব সমস্যার সমাধান। আল কোরআনের ছায়াতলে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। মানব রচিত কোনো কিছু দিয়ে শান্তি কায়েম হতে পারে? কত কিছু দেখলেন, মানব রচিত কত কিছু দেখলেন, শান্তিকে এসেছে? একবার দেখেন না, কোরআন কায়েম দিয়ে দেখেন না। অন্তত সব ভালো হয়ে যাবে তা নয়, কিন্তু কিছুটা পরিবর্তন হবেই হবেই ইনশাআল্লাহ। সুন্দর হবে, শোষণ মুক্ত ইনসাফপূর্ণ একটি সমাজ কায়েম হবে, সোনালী সমাজ হবে, দুর্নীতি জিরোতে চলে আসবে। কারণ যাদের ভিতরে নৈতিক শিক্ষা আছে তাদের দ্বারা দুর্নীতি হতে পারে না। শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকে একটা নিউজ দেখলাম যে শিক্ষায় এগিয়ে, তার মানে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর সেই শিক্ষার সাথে যদি নৈতিক শিক্ষা থাকে, তাহলে এই নৈতিক শিক্ষার সমন্বয় থাকার কারণে রাষ্ট্রে দুর্নীতি হতে পারে না। ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ যদি আমরা করি, তার আদর্শকে যদি সমাজে আমরা বাস্তবায়ন করি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন, তাহলে আমি আপনাদের কথা বললেন যে তাহলে আপনাদের সাগিরা গুনাহ, কবিরা গুনাহ আল্লাহ তাআলা আপনার যুনুবগুলো, পাপগুলোকে মাফ করে দিবেন, সাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহগুলো মাফ করে দিবেন। আপনি মনে করছেন হুজুর আমার তো সেই কলেজ লাইফে, ইউনিভার্সিটি লাইফে কত গুনাহ করছি, বন্ধুদের পাল্লায়, বান্ধবীদের সাথে, এটা সেটা অনেক, কিন্তু আল্লাহ কি মাফ করবেন? আল্লাহ তাআলা আপনার এই মনে সন্দেহ সংশয়কে উড়িয়ে দেওয়ার জন্য, দূর করে দেওয়ার জন্য আয়াতের শেষে বললেন, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর চেয়ে বেশি দয়ালু কি কেউ আছে? তাহলে আল্লাহই সবচেয়ে বড় দয়ালু। তার কাছে তওবা করুন, ইস্তেগফার করুন, ফিরে আসুন, আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে দ্বিতীয় নাম্বার পরামর্শ, সচ্চা মুসলিম হওয়ার জন্য দ্বিতীয় নাম্বার পরামর্শ হচ্ছে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। কবরে তাকে নিয়ে প্রশ্ন আছে না নাই? আমরা যখন লাশটাকে যখন রাখা হবে, আপনি যখন মরে যাবেন, খেয়াল করেন, আপনি যখন মরে যাবেন, লাশটা যখন জানাজার নামাজের পড়ানোর পরে যখন কবরে রাখানো হবে, আমাদের এইদিকে আপনাদের এইদিকে বলে কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। বলেননি? কার মিল্লাতে দিলেন? রাসূলের মিল্লাতে। যদি লোকটা যদি না দুনিয়াতে না চলে থাকে, তাহলে মুখে মুখে বললেই কি কাম সেরে যাবে? আসলে দুনিয়াতে রাসূলের মিল্লাতে থাকলে ওই লোকরা যদি রেখার সময় যদি এটা বলে, তাহলে
কথা আর কাজে কি হলো, মিল হলো। দুনিয়ার কাজ আর ওই সময়ের কথা মিলে গেলে পরবর্তী জীবন আলমে বারজাক পরকাল জীবন তার সুখময় হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য দুনিয়ার জীবনে কার মিল্লাতে থাকতে হবে? রাসূলের আদর্শের উপরে থাকা দরকার আছে না নাই? প্রশ্ন আছে, সওয়াল করা হবে, মার রব্বুকা, তিনটা প্রশ্ন আছে না নাই? জানেন তিনটা প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। মুমিন বান্দারা জবাব দিবে কি? রব্বি, রব্বি আল্লাহ, আমাদের রবকে। আর আওয়াজ দেব না, আমাদের রবকে। আজকের ওয়াজ জেনে নিন, মুখস্থ করেন আর বুঝেন আর আমল করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আমার প্রিয় ভাইয়েরা, কবরে প্রশ্ন হচ্ছে মান রব্বুকা, রব্বি আল্লাহ। আমরা জবাব দেব আল্লাহ, সেদিন আমরা যেন জবাব দিতে পারি, তুমি সেই তৌফিক দান করো। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। এরপর প্রশ্ন করা হবে মান দীনুকা, তোমার দিন কি? আমাদের দিনের নাম কি? দীনিয়াল ইসলাম, আমাদের জীবন ব্যবস্থা। ইসলাম শুধু ধর্মের নাম নয়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এর ভিতরে সব আছে, ভৌগোলিক ভূগোল আছে, এখানে সোশ্যালিজম আছে, এখানে আপনার জীববিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রাসায়নিক বিজ্ঞান সব আছে, কেমিস্ট্রি, বায়োলজি সব আছে, সোশ্যাল সায়েন্স আছে। এখানে আপনার একটা রাষ্ট্র কিভাবে চলবে, অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে চলবে সেটাও আছে। এই কোরআনে রাজনীতির কথা আছে। কোরআনে একটা মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, একটা রাষ্ট্রের শুরু থেকে শেষ পর্যন্ত, রাষ্ট্রের সকল বিভাগ সেক্টরের সবগুলো আলাপ আলোচনা, সমস্ত সমস্যার সব সমাধান আল্লাহ পাক কোরআনুল কারিমে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তৃতীয় প্রশ্ন মান নাবিয়ুকা, অথবা রাসূলকে দেখানো হবে হাজার রাসূল, ওই ব্যক্তিকে চেনো নাকি? আমরা আল্লাহর প্রিয় বান্দারা সেদিন জবাব দিবে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আমারা নবী। নামাল ঈমান মার রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা রাসূলা, যে ব্যক্তি তিনটা জিনিসকে পূর্ণ আন্তরিকতার সাথে রিসিভ করেছে, গ্রহণ করেছে, মেনে নিয়েছে, এই ব্যক্তি ঈমানের প্রকৃত মজা পেয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনটি জিনিস কি? আল্লাহকে রব হিসেবে পেয়ে, দিন হিসেবে ইসলামকে পেয়ে, আর নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলুন, খুশি না বেজার? কম না বেশি? বেশির আওয়াজ দিয়ে বলুন। বেশি? বেশির আওয়াজ কি হলো? তো বেশির আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই তিনটা জিনিসকে যে আঁকড়িয়ে ধরলো, এই তিনটা জিনিসকে যে ভালোবাসে গ্রহণ করলো, যে খুলুসিয়াতের সাথে যে অ্যাকসেপ্ট করলো, গ্রহণ করলো, সেই ইমানের প্রকৃত মজা পেল। কত মানুষ আছে কোরআনের কিছু অংশ মানে, কিছু অংশ মানতে চায় না, রাসূলের জীবনের একটা অংশ মানতে চায় আর একটা অংশ মানতে চায় না। তাহলে সে কি আর মুসলমান থাকলো? বলেন, মুসলমান থাকলো? কাদিয়ানরা তারা কি মুসলিম না অমুসলিম? এত আসতে বললেন। কাদিয়ানিরা কি মুসলিম? কাদিয়ানিরা কি অমুসলিম? কাদিয়ানদেরকে কাফের বলে। কেন বলে? কারণ কি? তারা কি কোরআনে একটা সূরা অবিশ্বাস করেছে? কোরআনের একটা আয়াত অবিশ্বাস করেছে? তাহলে কি অবিশ্বাস করেছে? কোরআনে কি একটা ছোট্ট সূরা স্বীকার করেছে? বিষয়টা তা নয়। কাদিয়ানরা শুধু খাতামুন নবিয়্যিন, কোরআনের আয়াতের একটা শব্দ, একটা অংশ শুধু কেবল অস্বীকার করেছে, খাতাম শব্দটা অস্বীকার করেছে, শেষ নবী এটা মানতে চায় না। এখন তারা কি আর মুসলমান রইল? কারো কারো একটু এই সন্দেহ আছে রে, আবার না, যারা রসুল শেষ নবী এটা মানতে চায় না, তারা কি আর মুসলমান থাকে? আমার প্রিয় ভাইরা, তাহলে তারা কি একটা আয়াত অস্বীকার করলো নাকি একটা আয়াতের একটা অংশ শব্দ অস্বীকার করলো? একটা শব্দ মাত্র, লফজ একটা শব্দ একটা অস্বীকার করলো, তারা হয়ে গেল কি? কাফের। কিন্তু আমার সমাজে নামাজও পড়ে, তাসবিহও জপে, জিকিরও করে, তালিমের মজলিসও আছে, দান সদকায়ও আছে, হাজী সাহেব হজ করতে যায়, আবার আসে ওমরাও করতে যায়। আমার ভাই, ওই লোকটাই যদি কোরআনের আয়াতকে যদি অস্বীকার করে, যদি বলে যে কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করা যাবে না, বলেন তাহলে এই ব্যক্তির কি ঈমান আছে না গেছে? এত আসতে বললেন না, আছে না গেছে? যদি কোনো লোক বলে যে শরিয়া দিয়ে রাষ্ট্র চলতে পারে না, তাইলে ঈমান আছে?
তাহলে ঈমান কি গেছে। তাহলে আমার প্রিয় ভাইরা ভালো করে বুঝেন। মুসলমান হওয়ার জন্য বলি, আপনি বলবেন হুজুর আপনি আমাদেরকে 5টা পরামর্শ দিলেন সাচ্চা মুসলিম থাকার জন্য, আর ওই লোক তো এটার সাথে, তাহলে সে আর মুসলমান থাকে কি করে? সে তার মুসলমানই থাকতে পারে না। এজন্য আমার প্রিয় ভাইয়েরা মেসেজগুলো ক্লিয়ার হওয়া দরকার। আমার প্রিয় ভাইয়েরা কোরআনের কোনো অংশ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য কোরআনকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে, মানতে হবে। আপনি নামাজ পড়েন বা পড়েন না, 5 ওয়াক্তের 2 ওয়াক্ত পড়েন, 3 ওয়াক্ত পড়েন না, কিছু ভুলভ্রান্তি করেন, আছে না নাই? আছে, আল্লাহ মাফ করবেন। কিন্তু আল্লাহর আয়াতগুলোকে, আল্লাহর নির্দেশনাগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর কোনো সুযোগ নাই। আমার প্রিয় ভাইয়েরা এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ কবুল করুন বলে আমিন। তাহলে রসুলকে নিয়েও প্রশ্ন আছে, কবরে আছে না? আর রসুলেরও আমাদের দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা হাউজে কাউসারের দরকার আছে। সে হাউজে কাউসারের পানি বন্টন করবেন কে? আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে হাউজে কাউসারের মালিক বানানো হলো। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কাউসারের মালিক, সে হাউজে কাউসারের পেয়ালা পানি পান করতে চাই কি চাই না? আমার প্রিয় ভাইরা 3য় নাম্বার যে বিষয়টা বলবো, কয়টা গেল? 5টার 2টা। ওই যে আপনাদের মনোযোগ আছে, যাদের মনোযোগ আছে তিনারা জবাব দিতে পারছেন। 5টার কয়টা গেল? 2টা। আর থাকলো কয়টা? 3টা। 3য় নাম্বার যেই নসিহতটা রাখতে চাই সেটা হচ্ছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত। আল্লাহর নির্দেশ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ, তোমার রবের পক্ষ থেকে নির্দেশ হলো, তোমার প্রভের পক্ষ থেকে নির্দেশ হলো তার গোলামি করবা, তার ইবাদত করবা। তিনি ব্যতীত কারো ইবাদত করা যাবে? কোনো বাবার ইবাদত করা যাবে? কোনো মাজারের ইবাদত করা যাবে? কোনো দরগার দুর্গার ইবাদত করা যাবে? অন্য কারো দরবারে সেজদা দেওয়া যাবে? অন্য কারো গোলামি করা যাবে না। কারো ঢল থাকবে না, কারো ভয় থাকবে না। ভয় থাকবে কার? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো ডর থাকবে না, ভয় থাকবে না। আল্লাহকে যে ভয় করবে, আল্লাহকে ভয় করে দুনিয়ার জীবন যাপন করবে, আল্লাহ তার থেকে সব ডর ভয় সমস্ত কিছু দূর করে দিবেন দুনিয়া এবং আখিরাতে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3য় নাম্বার পরামর্শ হচ্ছে মা বাবার সাথে সদাচরণ। আল্লাহর নির্দেশ হচ্ছে তার গোলামি করো, তিনি ব্যতীত কারো ইবাদত করো না, আর তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো। দুনিয়াতে অনেক সন্তান আছে মা বাবার সাথে ভালো আচরণটুকু করে। এত আসতে বললে আপনাদের এখানে নাই? আপনাদের মনতলার আশেপাশে আসেনি? এরকমও সন্তান আসেনি মা বাবার ঘর থেকে বের করে দেয়? হ্যাঁ, বৃদ্ধা মা দুঃখে দুঃখে মরে, ওষুধপত্রের কোনো ব্যবস্থা করে না। আছে না? আছে। বৃদ্ধ বাবা, এই বাবাটাকে বাবার সাথে খারাপ আচরণ করে। ও দুনিয়ার সন্তান শোনো, রাসূলের হাদিস হচ্ছে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সুখতুর রব্বি ফি সুখতিল ওয়ালিদ। ও যুবক সন্তান, ও দুনিয়ার সন্তানেরা শোনো, মা বাবা তোমাদের জন্য বড় নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। যেই সন্তানরা মা বাবার সাথে আজকে খারাপ আচরণ করো, আজকে মা বাবার সাথে খারাপ আচরণ করো, শোনো রাসূল বললেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ। যে ব্যক্তি, যেই সন্তানের উপরে তার পিতামাতা সন্তুষ্ট, ওই সন্তানের উপরে, ওই বান্দা বান্দীদের উপরে আল্লাহ পাকও সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আর যেই পিতামাতা যে সন্তানের উপর অসন্তুষ্ট, ওই সন্তানগুলোর উপরেও আল্লাহও বেজার, অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ। তাহলে পিতামাতা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ পাকও তোমার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। আর সন্তান শোনো, তোমার আব্বা আম্মা যদি তোমার উপরে গোসা থাকে, অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তোমার উপরে কি? অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, আজকে অনেক মায়েরা আমাদের কাছে বলে হুজুর এই অবস্থা, অনেক বাবারা বলে হুজুর এই অবস্থা, আমার সন্তানেই এই অবস্থা। বিয়ের পরে এখন আর আমার কথা শুনতে চায় না, এখন আর আমাদের কদর নাই। বোর সলা পরামর্শে চলে আসে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, যেই সন্তানেরা শোনো, কান পেতে শোনো, যেই সন্তানেরা বইয়ের পরামর্শেই শুধু চলো, মা বাবার কথাকে প্রায়োরিটি দাও না, অগ্রাধিকার দাও না,
মা বাবা যা বলে তা শুনতেই চাও না, এমনও সন্তান আছে। আর দুনিয়ার স্ত্রী যারা আছো তোমরাও শুনো, ও আমার মায়ের আপনারাও শোনেন। আপনি আপনার স্বামীকে স্বামীর নাকের মধ্যে রশি লাগিয়ে আপনি ঘুরাবেন, এমনটা নিয়ত করে কেন বউ হয়ে এই বাড়িতে আসছেন কেন? এমন নিয়ত করেন কেন? এমন নিয়ত যদি করেই থাকেন আর সে অনুযায়ী যদি চলেই থাকেন, শুনে রাখেন আপনার শেষ কখনো ভালো হতে পারে, আপনার শেষ কখনো ভালো হতে। ও আমার মা, ও আমার ভোট, ও বাড়িতে বসে যারা শুনছো, কান লাগাও, গভীর মনোযোগ দাও, দিলের কানটুকু খাড়া করে দাও। তোমার স্বামী, যেই স্বামীর সংসারে মা আপনি এসেছেন, সেই স্বামী আপনার স্বামী, কিন্তু আরেকজন বুড়ি মা, আরেকজন মায়ের সেই নাড়ি ছেঁড়া ধন। আপনার স্বামী কিন্তু আরেকজন নারীর, আরেকজন আপনার মতো মহিলা, যে মহিলা আপনার থেকে বয়সটা একটু বেশি, শরীরের চামড়াটা কুঁজো হয়ে গেছে, ভাঁজ পড়ে গেছে, চেহারাটার ওরকম লাবণ্যতা নয়, যে মহিলাটার এখন আর সে হাঁক ডাক নাই, যে মহিলাটার এখন সংসারের চাবিকাঠি তার হাতে নাই, কিন্তু সেই মহিলার নাড়ি ছেঁড়া ধন। সেই মহিলা আপনার যেরকম সন্তান ডেলিভারির সময় তীব্র পেইন, অসহ্য যন্ত্রণা, কষ্ট সহ্য করেছেন, আপনার শাশুড়ি মাও আপনার স্বামীকে ডেলিভারির সময় এর চেয়ে কম নয়, এইরকমই কষ্ট সহ্য করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, ও যুবকেরা, ও আমার মায়েরা, ও দুনিয়ার স্ত্রীরা, কান পেতে শুনুন, কান পেতে শুনুন। এমন সন্তান যদি হয়ে থাকেন, শুনুন, আল্লাহ পাকের রাসূলের একজন সাহাবী ছিলেন, নাম ছিল হযরত আলকামা। আলকামা যখন মৃত্যু সজ্জায়, সেই সময়ে তার জবান দিয়ে নারে তাকবীর, নারে তাকবীর, হযরত মাওলানা সালাউদ্দিন সাতপুরি সাহেব হুজুরের আগমন। আপনি আমার প্রাণের স্বামী, আপনি আমাকে মায়ার বন্ধনে ভালোবেসে, মায়ার বন্ধনে আমাকে গেঁথে নেন, আপনি আমাকে মাফ করে দেন। আর আপনি আমার জন্য, আপনার তো অনেক টাকা পয়সা, আল্লাহ আপনাকে অনেক সম্পদ দিয়েছে, টাকা পয়সার মালিক বানিয়েছেন, আপনি আমার জন্য, আমাদের জন্য এমন একটা কক্ষ বানান, এমন একটা ঘর বানান, কাঁচ দিয়ে এমন একটা ঘর বানান, যেই ঘরের কাঁচ দিয়ে বানাবেন, যেই কক্ষের ভিতরে একটা মাকড়সাও ঢুকতে পারবে না, একটা পিপিলিকাও ঢুকতে পারবে না। স্বামী চিন্তা করলো, বিবি একটা আবদার করছে, আমার তো আল্লাহ টাকা পয়সা অনেক দিয়েছে, বানাই না একটা কাঁচ দিয়ে ঘর। ঘর বানালেন, সেই ঘরে স্বামী আর স্ত্রী সেখানে অবস্থান করছেন। অবশেষে দেখা যায়, যখন নাকি একদিন, দুই দিন, কিছুদিন যাওয়ার পরে স্বামী শেষ রাত্রি ঘুম ভাঙলে তাকায়া দেখে যে উপরে একটা মাকড়সা দেখা যায়। আল্লাহু আকবার বলেন। এবার স্বামী বলতেছে, বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি, ও বিবি, উঠো উঠো, দেখো ওই যে একটা মাকড়সা দেখা যায়। চোখ মুখ বের করে দেখতেছে, হ্যাঁ মাকড়সাই তো দেখা যায়। স্বামী বলতেছে, বিবি, যে আমার মন বলে ওই আল্লাহওয়ালা লোকটা যে ভবিষ্যৎবাণী করেছিল, বলেছিল এই মাকড়সাই হতে পারে তোমার সেই জম, দুধ হতে পারে এই মাকড়সাই সেই মাকড়সা। বিবি বলতেছে, স্বামী কি বলেন, এই মাকড়সাই সেই মাকড়সা, দেখেন ওটা সাইজ করি কিভাবে। এরপর একটা লাঠি নিয়ে আঘাত করে মাকড়সাকে নিচে পেলে মারলো, এরপর ভালো করে লাঠির মাথা দিয়ে পিষতে লাগলো। জিদি মহিলা, জিদ কমে না, বলে আমার স্বামী বলে, কোন বুজুর্গ আল্লাহওয়ালা নাকি বলছে তোমার কারণে নাকি আমার মৃত্যু হবে। হ্যাঁ দেখো কি করি মাকড়সার দশা। সে পায়ের এই যে মুড়া দিয়ে সে তখন পিষতেছিল, কিতাবে আসছে ওই মাকড়সার কাছ থেকে ওই যে শুল, বিষাক্ত পদার্থ, শুলটা মহিলার মুড়ের ভিতরে যখন ঢুকছে, তখন ওই বিষাক্ত পদার্থের তীব্র বিষ যন্ত্রণা ক্রিয়ায় মহিলার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহু আকবার বলেন। দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এজন্য মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি সুদৃঢ় দুর্গ বানায়া সেখানে অবস্থান গ্রহণ করে, তারপরে সেখান থেকে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, হুজুর চলে আসছে।